আমাদের এই জীবনটা খুবই ছোট, খুবই সংক্ষিপ্ত একটা সময়। তবে এই ছোট জীবনে এমন কিছু ছোটোখাটো শখ আহ্লাদ থাকে বা শখ থাকে, সেগুলো কিন্তু একেবারে ফেলনা নয়। সেগুলো অনেক দামি জিনিস, যা কিনা একটা মানুষের স্বস্তিতে রাখে, প্রাণবন্ত রাখে। নিজের স্বাদ ও স্বার্থের মধ্যে থেকে অবশ্যই শখগুলো পূরণ করবেন, স্বাদ আহ্লাদগুলো পূরণ করার চেষ্টা করবেন। সকালে নাস্তা করে বাজারগুলো গুছিয়ে নিয়ে সংসারের প্রয়োজনীয় কী জিনিস কিনলাম সব কিছু নিয়েই থাকবে আমার আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। সকালে উঠেই নাস্তা রেডি করে নিলাম। আর আজকে খুব সকালে উঠেছিলাম। সকাল সকাল উঠলে সংসারের অনেকগুলো কাজ খুব সুন্দরভাবে করা যায়। তো সকাল সকাল নাস্তা রেডি করে নিয়েছি। আপনাদের ভাইয়ার আজকে ছুটি ছিল। ভাবলাম সকাল সকাল নাস্তা করে সকাল সকাল বাসার থেকে একটু বের হয়ে গেলে একটু শান্তি পাওয়া যাবে। তা না হলে দুবাইয়ে কিন্তু প্রচণ্ড গরম চলছে। আমি তো রাতে বাজার করাটা বেশি পছন্দ করি। অনেক সময় হুটহাট করে অনেক প্রয়োজনীয় জিনিস লাগে, সেই জন্য আমাদেরকে আবার দিনের বেলাও বাজারে যেতে হয়। তো নাস্তা করে আমরা বাজারের দিকে রওনা দিব। আমরা মধ্যবিত্ত সাংসারিক মেয়েগুলো আমরা আমাদের নিজেদের থেকে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে সব থেকে বেশি ভালোবাসি। আর এই ধরনের মার্কেটগুলোতে আসলে যেটা দেখি সেটাই কিনতে ইচ্ছা করে। ঘরে আছি, তারপরও দেখা যায় যে নতুন নতুন জিনিসের প্রতি কিন্তু একটু আকর্ষণ থাকে সবারই। দেখা যাচ্ছে এই জিনিসটা আমার ঘরে আছে, না হলেও চলবে, কিন্তু ওই যে নতুন বলে কথা, একটু নতুনত্ব আছে, সেই জিনিসটা দেখলেই মন চায় এটা কিনে নিয়ে যায়। আর কেনার তো কোনো শেষ নেই। আমি সংসারের জিনিস কেনাকাটা করতে অনেক বেশি পছন্দ করি। একটা সময় ছিল মার্কেটে আসলে নিজের জন্য কি কিনবো সেটা আগে চেক করতাম যে কোনটা আমার লাগবে। আর এখন একটা এমন অভ্যাস হয়ে গিয়েছে, মার্কেটে আসলে আমার সংসারের জন্য কি লাগবে সেই দিকে আমার খেয়াল থাকে। আর এই ধরনের জিনিসগুলো দেখলে মাথা একদম পুরো নষ্ট হয়ে যায়। কোনো না কোনো জিনিস তো কিনতেই হবে, না কিনে তো বাসায় যাওয়াই যাবে না। তবে আজকে মার্কেট করতে এসে নতুন একটা জিনিস দেখলাম। সবার ব্লগে আমি এখন দেখছি সবাই এই ধরনের একটা কেটলি ইউজ করছে, টি পট বা এটা হচ্ছে কফি পট, যেটাই বলি না কেন, এটা ইউজ করছে। আর এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। তবে আমার যে গ্যাসের চুলাটা আছে, সেই চুলায় এই কেটলিটা বসবে কিনা আমার সন্দেহ আছে। তারপরেও আজকে আমি এই কেটলিটা কিনবো। জানি না এটা দিয়ে আমি কখনো চা বা কফি তৈরি করতে পারবো কিনা, কিন্তু এই যে ভালো লাগা, যাই দেখি তাই কিনতে ইচ্ছা করে। আর এই ধরনের সুন্দর সুন্দর জিনিস দেখলে কেউ কি না কিনে খালি হাতে বাসায় ফিরে যেতে পারে? আজকে এখান থেকে কি কি জিনিস কিনলাম সেটা তো অবশ্যই আমি বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করব। পুরনো কথা আরও একবার বলে নিই, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাঝে মধ্যে মনকে খুশি রাখতে চাইলে নিজের মনের মতো কাজগুলো করতে হয়। একটা মেয়ের সবচেয়ে বড় স্বপ্ন থাকে বিয়ের পর নিজের একটা সংসার হবে, কিন্তু এই সংসার যে আগলে রাখতে হয় এটাও কিন্তু শিখতে হয়। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। সংসার জীবনে সবাইকে খুশি করা যায় না, আর সবাইকে খুশি করতে যেয়ে নিজের ছোট ছোট খুশির কথা আমরা কিন্তু ভুলে যাই। এই এক জীবনে আপনি সবার কাছে ভালো হতে পারবেন না, আর চেষ্টাও করবেন না সবার কাছে ভালো হবার, কারণ যার মন মানসিকতা যেমন আপনি ঠিক তার কাছে তেমন। মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে দ্বিতীয়টি নেই। সামান্য স্বার্থে আঘাত লাগলে পূর্বের সব উপকারের কথা ভুলে যায়। ধনী বা গরিব সবাই কম বেশি তার সাধ্যমতো সংসার গুছাতে বা সাজাতে পছন্দ করে।
আর আমি মনে করি সবারই ছোটোখাটো শখগুলো পূরণ করা উচিত, সেটা আমি হই বা আপনি হন। সংসারে তো টানাপোড়া থাকবেই, তাই বলে ছোট ছোট শখগুলো কি পূরণ করব না? এই ছোট ছোট শখগুলো পূরণ করতে কিন্তু খুব একটা বেশি পয়সা খরচ করতে হয় না। দেখা যায় আমরা যদি একদিন একটা আইসক্রিম খেতে যাই, এই একটা ছোট্ট শখ যেটা আমি দেখেছি কিন্তু পূরণ করতে পারলাম না, কিন্তু দেখা যায় একটা আইসক্রিমের দামও কিন্তু তার থেকে অনেক বেশি, সেটা খেয়ে আমরা সবাই শেষ করে ফেললাম। কিন্তু আমি যদি আমার শখের একটা জিনিস কিনে নিয়ে বাসায় আসি, সেটা পরবর্তীতে দেখলে মনের একটা শান্তি লাগে। আমরা এই ছোটোখাটো শখগুলো সবাই পূরণ করার চেষ্টা করব। একটু চিন্তা করলেই দেখা যায় বাজারে আসলেই হাজার হাজার টাকার বাজার করে ফেলি, যেটা আমরা খেয়ে আবার পরের সপ্তাহে চলে যাই কেনাকাটা করার জন্য। আর সামান্য শখের একটা জিনিস, ঘর সাজানোর একটা জিনিস যা মেয়েরা আমরা কিনতে পারলে খুশি হই, সেই ধরনের একটা জিনিস কিনে নিয়ে আসলে পরবর্তীতে জিনিসটা দেখলেও কিন্তু অনেক শান্তি লাগে। যাই হোক, অনেক কথাই মনে আসে, অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনারা আমার একটা পরিবার। এই যে আপনাদের ভাইয়ার সাথে বাজার করে বাসায় চলে আসছি। আর বাসায় আসা মানেই তো বুঝতে পারছেন যত বেশি বাজার, এইগুলোকে গুছানো কিন্তু অনেক কষ্টের ব্যাপার। তো বাসায় এসে যতক্ষণ না আমি বাজারের টাইমটা দিই, তার থেকে বেশি সময় লাগে বাসায় এসে এইগুলো গোছাগাছি করতে। কারণ আমার তো আর ওই রকম হেল্পিং হ্যান্ড নাই যে আমাকে সাহায্য করবে, এগুলো আস্তে আস্তে আমাকেই সব করতে হয়। প্রবাস জীবন, অনেকবার বলেছি, সব প্রবাসীরাই বলে এখানে সুখ আছে যতটা, কষ্টও আছে ততটা। আর আমাদের কষ্টগুলো কিন্তু চোখে দেখা যায় না। কাঁচা আম নিয়ে এসেছি, এগুলো দিয়ে আচার দেবো ভাবছি। আর পাকা আমও নিয়ে এসেছি, বেশি একটা ভালো এখনও আম ওঠেনি, তারপরেও বেশ অল্প অল্প করে নিয়ে আসলাম। আর আমি যে এগগুলো খাই, গোল্ডেন এগ, সেই এগটা না মার্কেটে পাওয়া যাচ্ছে না। মানে আমি 30টা এগ নিয়ে আসি, সেটা এখন পাওয়া যাচ্ছে না। 15-30টা এগ নিয়ে আসছি, কিন্তু এটার সাইজটা আবার ছোট। আর ডিমের কুসুমটা যদি মানে লাল না হয় আমার কাছে ভালো লাগে না। আর পেঁয়াজ নিয়ে এসছি, মানে সংসারের সাপ্তাহিক বাজার বলছি, কিন্তু দেখা যায় মাসের ভিতরে কতবার যে আমি বাজারে যাই তার কোনো ঠিক নেই। যতবার যাই ততবার রান্নাঘরের জিনিসপত্র আমাকে কিনতেই হয়। আর বাংলাদেশি আলু নিয়ে এসছি। বাংলাদেশি আলুটা এখানে খুব কম পাওয়া যায়, সব দোকানে পাওয়া যায় না, তবে পেলেই আমি সেটা কিনে নিয়ে আসি। আর ডিমগুলোকে আমি এখন ওয়াশ করে নেব। আসলে কিচেনের কাজ কখনো শেষ হবার নাই, কিচেনের কাজ কিন্তু বেরই হতে থাকে। আমরা যত বলি যে আজকে কোনো রান্না বান্না করব না বা আজকে কিচেনের কোনো কাজ করব না, দেখা যায় যে সেটা সম্ভব হয়ে ওঠে না। আর দেশি মুরগি আমি একটা বের করে রেখে গিয়েছিলাম ফ্রিজ থেকে, সেটা এই যে। আর এখন নিয়ে আসলাম নেহার জন্য, নেহা আবার ফার্মের চিকেন খায়, তো সব কিছু আমি রেডি করে রাখছি, দুপুরে রান্না করব। তার আগ দিয়ে এখন আমি কি কি জিনিস কিনেছি সংসারের জন্য সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। এই জিনিসটা কিচেনে এতটাই উপকারী, কিচেনের প্রয়োজনীয় একটা জিনিস কিনেছি। আর এই জিনিসটা থাকলে কিন্তু অনেক কাজ সহজ হয়ে যায়। আমরা মেয়েরা তো কম বেশি সবাই রান্নাবান্না করি, আমাদের রান্নাঘরে যদি এটা থাকে তাহলে মনে হয় রান্নাবান্নার কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। মাস দুয়েক আগে আমি একটা কিনেছিলাম, সেটা হাত দিয়ে প্রেস করে করে সেটা করতে হয়, সেটা কিন্তু একটু কষ্টই। আসলে অনেক সময় অনেক জিনিস আছে আমরা না বুঝেও অনেক সময় কিনে ফেলি, ভালো লাগা থেকেই কিনে ফেলি। একটু দেখে শুনে জিনিস কেনা উচিত। আজকে যেটা কিনেছি এটা হচ্ছে কারেন্টের সাহায্যে করতে হয়, ইলেকট্রিক। এটা কিন্তু আমার কাছে মনে হলো অনেক বেশি ভালো, তাই এটা কিনে নিয়ে এসেছি। আর এই ফুড কাটিংটা কিন্তু অনেক জরুরি একটা আর প্রয়োজনীয় একটা জিনিস, যেটা আমি কিনে নিয়ে আসছি। আর একটা ছোট্ট জিনিস কিনে নিয়ে এসছি, হাঁড়ি পাতিল ধোয়ার পরে যে ফোমটা আমরা ইউজ করি সেই ফোমটা রাখার জন্য একটা ছোট্ট স্ট্যান্ড কিনে নিয়ে আসছি। আর এই যে এই সুন্দর এই জিনিসটা কিনেছি, এটা হচ্ছে টি পট বা কফি পট, আমরা যেটাই বলি না কেন, এটা কিনেছি। এটা দেখতে খুবই সুন্দর, কিউট, আর আমার কাছে খুবই ভালো লাগলো। আজকে সকালে 3টা মার্কেটে গিয়েছি, 3টা মার্কেট থেকে 3 রকমের জিনিস কিনে নিয়ে আসছি।
আর একটা বাটি কিনেছি খুবই সুন্দর হোম সেন্টার থেকে, ঢাকনাওয়ালা বাটি। বাটিটা আমার খুব ভালো লেগেছে। 3 ধরনের 3টা জিনিস কিনে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এতক্ষণ। আমাদের কিছুটা শখ পূরণ করতে গিয়ে কিছুটা অর্থের অপচয় করে ফেলি। বেশ কিছুদিন আগে আমি যেই ফুড প্রসেসরটা কিনেছিলাম সেটা কিন্তু দেখা যাচ্ছে এখন আর কোনো কাজে লাগবে না। যেহেতু নতুন একটা কিনে নিয়ে আসছি, আর এটা দিয়ে যদি কাজ করে বেশি আরাম হয়, দেখা যাবে ওইটা আমার আর কোনো কাজে লাগছে না। আমি যখন যেটা প্রয়োজন মনে করি তখন সেটা কিনে ফেলি। আমার মনে হয় কারো কোনো জিনিস দেখলে সেটাই আমাকে কিনতে হবে, এই মনোভাব থেকে বের হয়ে আসতে হবে। আগে চিন্তা করতে হবে যে জিনিসটা কিনছি সেটা আমার কতখানি বা কতটুকু কাজে আসবে, প্রয়োজন আছে কিনা বা টাকাটা নষ্ট হবে কিনা, এগুলো আর কি ঠিক করে জিনিসপত্র কেনা উচিত। আপনাদের সাথে আমার নতুন কেনা শপিংগুলো দেখিয়ে চলে আসলাম কিচেনে। আর দুপুরের জন্য কি কি রান্না করছি সেটাও একটু দেখিয়ে দিলাম। 2 রকমের চিকেন রান্না করেছি, দেশি চিকেন আর ফার্মের চিকেন। আর একটা সবজি রান্না করলাম লাউ দিয়ে। এই ছিল আজকে দুপুরের মেনু আমার, খুবই সিম্পল। ভিডিওটা আর বড় করছি না, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।